ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের এই ভিডিওটা বানানো আগে আমার জরুরি ছিল, কারণ তোমাদের সকালে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আন্দোলনের ডেট তোমাদের জানানো হবে এবং আন্দোলনের ডেট পাবলিশড হয়ে গেছে। তোমরা হয়তো অনেকেই জানো আর অনেকেই জানো না। তো আমার ভিডিওটা বানানো তো দেরি হয়ে গেল, 9টা থেকে 10:30 পর্যন্ত ক্লাস চললো। ক্লাসের পরে আমি কিন্তু এই ভিডিওটাতে বানাচ্ছি এবং আমি ভেবেছিলাম যত রাত হোক আজকে ভিডিওটা বানাবো। তোমরা যারা রাতের মধ্যে দেখছো বা সকালে দেখছো, যখনই দেখবে এই ভিডিওটা উদ্দেশ্য কি, আমাদের কালকে যে 17ই নভেম্বর যে আন্দোলন ডাকা হয়েছে, এখানে সবাইকে একসাথে, নতুন চাকরিহারা, এর আগেও বলেছিলাম এক ছাতার নিচে না আসলে হবে না, এবং সবাইকে এক ছাতার নিচে আসার জন্য এই অনুরোধ। যারা আমার ইউটিউবে এবং যারা পেড ব্যাচের স্টুডেন্ট এবং যারা ইউটিউবে আমাকে ফলো করো, তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব যে এই জিনিসটা করো না যে আমি না গেলে কি হবে, একজন না গেলে কি হবে, সবাই তো যাচ্ছে। যদি এই জিনিসটা করো তাহলে আর আশা করিও না। তোমরা বুঝতে পারছো না এই স্টুডেন্টের জমায়েত হওয়াটা কতটা দরকার। এই যে তোমাদের আজকে লাঠি চার্জ করে না, বিভিন্ন আন্দোলনে তোমরা দেখবে যে লাঠি চার্জ হয়, এটা কার উপর নির্ভর করে জানো? নাম্বার অফ স্টুডেন্ট কতগুলো আছে গ্রাউন্ডে, সেটার পর ডিপেন্ড করে। যদি বেশি পরিমাণে থাকে, তোমরা তো ফেসবুকে কমেন্টে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচুর বলো আমরা নেপাল করে দেব, বাংলাদেশ করে দেব। তো বাংলাদেশ কি এমনি করেছিল? বাংলাদেশের এত সংখ্যার লোক না থাকলে কি পারত? এই পুলিশ যে পিছনে হাঁটতে বাধ্য হয়েছিল কেন? কারণ সংখ্যাটা বেশি ছিল মানুষের। তা আমরা চাইছি না যে এখানে বাংলাদেশ করব, আমরা নেপাল করব। আমরা আমাদের দাবিগুলো নিয়ে যাব। এই দাবিগুলো তোমরা হয়তো জেনে গেছো, এখন না জানলে বলে দিচ্ছি যে এই আন্দোলনটা কি আমাদের জাস্টিস ফর ফ্রেশার্স অ্যান্ড চাকরিহারা দুজনকেই বলতে পারো। এবং প্রতিবাদ মিছিল হবে আমাদের, এবং 17ই মানে কালকে সোমবার, তোমরা জানো। এবং কি এই দাবিগুলো কি, এই পেজটা তোমরা হয়তো জানো, দেখেছো। এখানে কি আছে দেখো, বিকাশ ভবন অভিযান। এখানে আমাদের বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে এবং নতুনদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে এক হওয়ার একটা ডাক দিয়েছে, যেটা তোমাদের আগে থেকে আমি বারবার বলতাম। যারা আমার ভিডিও এসএলএসটির আগে থেকে দেখতে, সত্যি করে বলবে যে আমি তোমাদের এইরকম ইঙ্গিত দিচ্ছিলাম কি দিচ্ছিলাম না। আজকের দিনে তোমরা যদি রাস্তায় না নামো না, এই প্রসেসটা বলে দিলাম 5 বছর 10 বছর পর্যন্ত পেন্ডিং হয়ে যেতে পারে। এবার বলবে স্যার এরকম হতে পারে? হ্যাঁ হতে পারে, কি হতে পারে না? এবং যেটা হতে পারে না সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তার জন্য বলছি, তোমরা যদি আজকে রাস্তায় না নামো, তাহলে কিন্তু এর আশা ছেড়ে দিতে হবে, এবং ভবিষ্যতে যে এরপরে যে নিয়োগগুলো আসবে সেগুলোরও আশা ছেড়ে দিতে হবে। তো খুব দরকার। প্রথমত আমাদের কি, কালকে 17ই নভেম্বর 2025 সালে এই করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বিকাশ ভবন, বেলা 11টা হোক 12টা হোক, কোনো জায়গাতে 12টাও দিচ্ছে, তো তোমরা 11টা হোক 12টা হোক, যে কোনো ওই দুটোর মধ্যে যত আগে যাবে তত ভালো, গিয়ে তোমরা ওখানে জমায়েত করবে। সেখান থেকে একটা প্রতিবাদ মিছিল হবে, সেখানে এসএসসি ভবনে যাবে, কয়েকজন ভিতরে গিয়ে কথা বলবে, ডেপুটেশন দেবে, নিজের দাবি রাখতে হবে। এবং এখানে কি, সরকারের কাছে এসএলএসটি 2 এর নতুন চাকরি প্রার্থীদের বঞ্চনার দাবিতে 3 দফা দাবি। এই 3 দফাটা কি, যেখানে হচ্ছে শিক্ষকদের অভিজ্ঞতা যে 10 নাম্বার দেওয়া হচ্ছে, এটা কোনো রকম টিচারকে দেওয়া যাবে না, শুধু 2016 সালের নয়, এবং 2000 যে কোনো কেন্দ্র সরকারের হোক। দরকার হলে সরকার যাদের চাকরি গেছে তাদেরকে আলাদাভাবে পরীক্ষা নোক বা আলাদাভাবে তাদের জন্য ব্যবস্থা করুক, এদের মধ্যে ঢুকিয়ে এই জিনিসটাকে করা যাবে না। এবং এই দাবি থাকবে, যেহেতু পরীক্ষা হয়ে গেছে তো কোনো রকম 10 নাম্বার দেওয়া যাবে না।
এবং 2 নম্বর কি আপ টু ডেট ভ্যাকেন্সি, যেটা আমাদের মুখ্যমন্ত্রীর মুখ থেকেও আগে শুনেছি, আপ টু ডেট ভ্যাকেন্সি। এরা আপ টু ডেট ভ্যাকেন্সি করবে না, এটা তোমরা জানো। তো আন্দোলন না করলে কিন্তু এই রাস্তা খুলবে না। মানে আজকের দিনে মানে যদি বেশি পরিমাণে ভ্যাকেন্সি চাও, আন্দোলন ছাড়া কোনো রকম উপায় নেই। পরবর্তীতে কি 3 নাম্বারটা কি সকল কল ফর ভেরিফিকেশন, যে পরীক্ষার্থীদের প্রার্থীদের অরিজিনাল ওএমআর জনসাপেক্ষে আনতে হবে। মানে যে যারা যারা ডাক পেল তাদের ওএমআরটা আনতে হবে, পাবলিশ করতে হবে, যেন আমরা দেখে বুঝতে পারি হ্যাঁ ওই ছেলেটা ভালো নাম্বার পেয়েছে এবং ওর কোনো 2 নম্বরই নেই, সে ডাক পেয়েছে। তোমরা আজকের দিনে দেখতে পাচ্ছ যে তোমাদের কি বলে যে দাগি প্রার্থীদের নাম আছে লিস্টে। তাহলে এবার তোমরা বলবে স্যার কি এটা নিয়োগ বন্ধ মানে বাতিল হতে পারে? এই বাতিল হওয়া এটা আমি আগেই বলেছি তোমাদের, যে ফার্স্ট এসএলএসটি ক্যান্সেল হয়ে সেকেন্ড হয়েছে, সেকেন্ড ক্যান্সেল হয়ে যে থার্ড হবে না, এটা বলা যাবে না। তোমরা আমার আগের ভিডিও দেখে নাও, আমি বলেছি। তো এর জন্য বলবো যে কি হবে বলা মুশকিল, তার জন্য তোমরা রাস্তায় নামতে হবে। তো এই ভিডিওটা তোমাদের কাছে এই জন্যই নিয়ে আসা যে তোমরা রাস্তায় নামতে হবে কালকে। তার জন্য যে ডেটটা করা হয়েছে, যেমন আমাদের ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ আমাদের রবীন্দ্রনাথ থেকে শুরু করে অনেকজনই পছন্দ করতো না, যেমন ক্ষুদিরাম গিয়ে নিজে মরে গেল, এরকম আন্দোলন কোনোদিনও হয় না। তার জন্য আমাদের কি যেটা গান্ধীজি চাইছিল, অহিংসা, এবং আমরা কোনো রকম হিংসা করব না, আমরা অহিংসা হিসাবে আন্দোলন চালাবো। এবং এই আন্দোলনে কিন্তু গান্ধীজি যখন আমাদের দেশ স্বাধীন করতে পেরেছে, তাহলে আমরা কেন পারবো না সামান্যটুকু নিয়ে আসতে? তো তোমাদের এই পাওয়ার জন্য এবং নিয়ে আসার জন্য তোমাদের হেল্পটা খুবই দরকার। তোমরা যেখানেই থাকো না কেন আসার চেষ্টা করো, এবং এসে প্রতিবাদী এই মিছিলে তোমাদের যোগদানটা খুবই দরকার, খুবই দরকার। খালি রেজাল্ট দিয়ে হয় না যে আমি পড়াশোনা করবো, আমি যাব না আর রেজাল্ট শুধু খালি পড়াশোনা করে চাকরি পেয়ে যাব, আজকের বাজারে ওয়েস্ট বেঙ্গলে তো হচ্ছে না। তার জন্য এইটুকু বলবো, একটাই রাস্তা, আন্দোলনে আসতে হবে, ওদেরকে দেখাতে হবে যে আমাদের বিরুদ্ধে কিন্তু নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ হতে চলেছে, সেই ভয়ে কিন্তু ওরা কিন্তু বাধ্য হবে। আর হিউজ পরিমাণ ছেলে না আসলে এটা অসম্ভব। তার জন্য তোমাদের আসাটা খুব দরকার। আমার পেড ব্যাচের স্টুডেন্ট হোক, ইউটিউবের যারা ভিডিও দেখছো তারা হোক, তারা অবশ্যই অবশ্যই কিন্তু আসিও। এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট, যেন কালকে সবার সাথে দেখা হয়, এইটুকু তোমাদের কাছে আশা থাকলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।